কি রে, তোকে না আমি পড়তে দিয়ে গেছি আর তুই এখানে বসে খেলছিস? পড়াগুলো করার দরকার নেই? স্কুল থেকে এবার যখন না পারবি না পড়া, যখন আমাকে ডাকবে তখন দেখবি কি করি তোকে। আসুক আজকে তোর পাপা, আমি সব বলবো। এগুলো না পড়ে এখানে খেলা করছে, সারাদিন শুধু খেলা আর খেলা। কি হয়েছে? ও কাঁদছে কেন? এত বকাবকি করছো কেন ওকে? দেখো না, ওকে পড়তে দিয়ে গেছি আমি, এগুলো খুলে রেখে বইপত্র ও এখানে খেলা খেলছে, একটা পড়া করেনি, কিচ্ছু না। পাপা এদিকে আসো, আসো আমার কাছে আসো, আসো আসো, চলো ওই ঘরে যাই, আসো। কি হলো, এত রাগ করে আছো কেন? তখন আমি ছেলেকে বকছিলাম, তুমি কি করলে? ওকে আদর করে নিয়ে ওই ঘরে চলে গেলে। কেন, ওকে একটু শাসন করতে পারলে না? আরে না না, ওরকম কোনো ব্যাপার নয়। আসলে কি জানো তো, বাবা মা একসাথে কখনো বাচ্চাকে শাসন করা উচিত নয়। একজন শাসন করার সময় অপরজনের নীরব থাকা উচিত। কারণ শিশুরা সব সময় এক অভিভাবকের কাছ থেকে কষ্ট পেলে অন্যজনের কাছে গিয়ে আশ্রয় খোঁজে। তাই বাবা মা দুজন একসঙ্গে শাসন করলে শিশুরা খুব অসহায় হয়ে পড়ে, শিশুরা খুব অসহায়ত্ব অনুভব করে, যা তার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সেই জন্য আমি তখন ছেলেকে বকিনি, বুঝলে?